আপনার হয়তো ত্বকে কিছু কিছু প্রবলেম হচ্ছে, যে প্রবলেমগুলো অনেক ক্ষেত্রেই সচরাচর আপনি দেখতে পাবেন এবং আপনি জানেন যে নর্মাল এরকম অনেক প্রবলেমই আমাদের ত্বকে হয়। কিন্তু আপনি কি জানেন যে ত্বকের কিছু কিছু প্রবলেম আমাদের ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত? হতে পারে আপনার ডায়াবেটিস হচ্ছে, সেজন্যই আপনার স্কিনে এই প্রবলেমগুলো হচ্ছে। সুতরাং আপনার যদি স্কিনে কিছু কিছু প্রবলেম হয়, যে প্রবলেমগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব, তাহলে আপনি সুগার টেস্ট করান এবং এই প্রবলেমগুলো ডায়াবেটিস পেশেন্টের ত্বকে অনেক কমন, খুব সাধারণ এই প্রবলেমগুলো। নমস্কার, আমি ডক্টর এস এম মল্লিক। আমি আজকে আলোচনা করব যে ডায়াবেটিস থাকলে আমাদের ত্বকে কি কি প্রবলেম হয় এবং কি কি প্রবলেম হলে আমাদের ডায়াবেটিস হতে পারে এই ভেবে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার। প্রথমে আমি বলে রাখি, আমাদের প্রত্যেকেরই স্কিনে কিছু ইরিটেশন, কিছু চুলকানি বা কিছু র্যাশেস প্রত্যেক মানুষ তাদের জীবন দশায় কোনো না কোনো সময় দেখে থাকেন বা অনুধাবন করে থাকেন এবং তার জন্য তারা চিকিৎসাও নিয়ে থাকেন। কিন্তু কিছু কিছু প্রবলেম আছে, কিছু কিছু স্কিনের রোগ আছে যেগুলো একমাত্র ডায়াবেটিক পেশেন্টদের জন্যই বেশি কমন। অন্য পেশেন্টদেরও হতে পারে, কিন্তু ডায়াবেটিস থাকলে অনেক বেশি হয়, এগুলোর প্রকোপ অনেক বেশি। সেরকম কিছু টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন স্কিনের বা ত্বকের কিছু ক্ষত, কিছু চুলকানি, কিছু প্রদাহ এবং কোনো জায়গায় কেটে গেছে, শুকোচ্ছে না, এটা হতে পারে যে আপনার ডায়াবেটিসের জন্যই হচ্ছে না। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেছেন যে কোনো একজন পেশেন্টের ডায়াবেটিস ডিটেকশনের সময় এরকম কিছু প্রবলেম থাকতে পারে যেটা দেখে চামড়ায় বা ত্বকে এরকম কিছু প্রবলেম থাকতে পারে যেটা তার ফার্স্ট সাইন হতে পারে ডায়াবেটিসের। তার ওয়েট লস নাও হতে পারে, তার ইউরিন ইনফেকশন নাও হতে পারে, তার পলিফেজিয়া, পলিডিপসিয়া বা পলিইউরিয়া, যেগুলো আমরা ডায়াবেটিসের এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করি, সেগুলো নাও হতে পারে। ত্বকের এরকম কিছু কিছু রোগ আছে যে রোগগুলো খুব কমন, সেই রোগগুলো আমরা এক এক করে আলোচনা করছি। ডায়াবেটিসে কেন স্কিনের সমস্যা বেশি হয়? এক নম্বর হচ্ছে, ডায়াবেটিসের জন্য আমাদের ছোটো ছোটো রক্তবাহগুলো যেগুলো স্কিনে খাবার এবং অক্সিজেন পৌঁছে দেয়, সেইগুলো ড্যামেজ হয়, সেগুলোকে মাইক্রোভাস্কুলার ড্যামেজ বলে। সে ড্যামেজ হওয়ার জন্য আমাদের যে ত্বকে কোলাজেন আছে সেগুলো নষ্ট হয় এবং সেগুলো কার্যক্ষমতা কমে যায়। সুতরাং যদি কোনো জায়গায় কেটে যায়, সেই জায়গাগুলো শুকোতে দেরি হয়, কারণ এই কোলাজেন খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট বা জিনিস বা পদার্থ, যেগুলো আমাদের কোনো জায়গায় কেটে গেলে সেটাকে জুড়তে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে, ডায়াবেটিস থাকলে আমাদের যে শ্বেত রক্তকণিকা, যেগুলো ইনফেকশনের সঙ্গে যুদ্ধ করে আমাদের বাঁচায়, সেগুলোর কার্যক্ষমতা কিছুটা কমে যায়, ফলে ইনফেকশন অনেকটা বেড়ে যায়। 3 নম্বর থাকলে, ডায়াবেটিসে আমাদের অটোনমিক নার্ভ ড্যামেজ হওয়ার জন্য আমাদের চামড়ায় ঘাম, এটা পরিমাণ কমে যায়, কারো কারো ক্ষেত্রে বেড়ে যায়, সেটাকে হাইপার হাইড্রোসিস বলে, কিন্তু ঘাম ব্যাপারটা কমে যায়। আমাদের ত্বক অনেকটা শুকনো হয়ে পড়ে, ত্বক শুকনো হয়ে গেলে তার মধ্যে ফাটা কাটা এগুলো বেশি হয়, যেগুলোকে আমরা ক্র্যাক বলি বা রিঙ্কলস বলি, সেগুলো অনেকটা বেশি হয়, তার মধ্যে দিয়ে ব্যাকটেরিয়া ঢুকতে পারে। আর 4 নম্বর, ডায়াবেটিসে যে নিউরোপ্যাথি হয়, যেটা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি, নার্ভ ড্যামেজ হওয়ার জন্য কোনো জায়গায় কেটে গেলে আমরা বা ছড়ে গেলে বা অন্য কোনো ইনফেকশন হলে বা ক্ষত হলে আমরা বুঝতে পারি না, আমরা পেন ফিল করি না, ফলে আমাদের সেই জায়গাটা তো আননোটিসড থেকে যায়, আমরা সেই জায়গাটাকে নজর দিই না অতটা, তখন ওই জায়গা থেকে ইনফেকশন হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। তো এই 4টে কারণে দেখা গেছে ডায়াবেটিস থাকলে আমাদের ত্বকে প্রবলেম হয় এবং অন্য পেশেন্টদের থেকে এই প্রবলেমগুলো খানিকটা বেশি। 2016-তে একটা স্টাডি হয়েছিল, যেই স্টাডিতে দেখা গেছে যে 97% ডায়াবেটিক পেশেন্টরা কোনো না কোনো সময় আমাদের স্কিন প্রবলেমে ভুগেছেন। কি কি লক্ষণ দেখতে পাবেন ডায়াবেটিসে? ত্বকে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায়? একটা হচ্ছে, চামড়া একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়, খসখসে হয়ে যেতে পারে আমাদের চামড়া। 2 নম্বর, যে জায়গাগুলোতে ত্বকে ইনসুলিন নেওয়া হয়, সেই জায়গাগুলোর চারপাশে একটা ইনফ্লামেশন, একটা ইরিটেশন থাকে, লোকাল চেঞ্জেস দেখতে পাওয়া যায়। 3 নম্বর, কোনো জায়গা কেটে গেলে বা ক্ষত তৈরি হলে সেই জায়গাটা শুকিয়ে যেতে দেরি হয়, কারণ সেই জায়গায় হোয়াইট ব্লাড সেলসগুলো কম অ্যাক্টিভ থাকে এবং ইনফেকশনকে কন্ট্রোল করতে পারে না। আর 4 নম্বর, কোনো জায়গায় ক্ষত হলে নর্মালি ডায়াবেটিসে সেটা ইনফেকশন হওয়ার চান্স বেশি এবং সেই জায়গাটা ইনফেক্টেড থাকে। সুতরাং ইনফেক্টেড উন্ড নিয়ে অনেকে প্রথম প্রেজেন্ট করে ডায়াবেটিসে। ডাক্তারবাবুর কাছে এলেন, একটা পুঁজ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, সেখান থেকে সেই পায়ের উন্ড নিয়ে এসছেন, ডাক্তারবাবু দেখে বললেন আপনি আপনার রক্তের সুগার টেস্টটা করিয়ে আনবেন। পরের দিন দেখা গেলো সুগার টেস্ট করে সুগারের রিপোর্ট অনেক বাজে এসছে, সুগার অনেক বেশি এসছে। এই প্রথম ডায়াবেটিসের ডিটেকশন হলো তার জীবনে।
এবার আমরা ডাইরেক্টলি স্কিনের সমস্যায় আসি। ডায়াবেটিস থাকলে আমাদের স্কিনে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ইনফেকশন খুব কমন। ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস খুব কমন, কার্বাকেন, ফারাঙ্কুলোসিস, ফলিকুলাইটিস এগুলো খুব কমন। চোখে স্টাই হয়, অনেকের চোখের অঞ্জনি বলি আমরা স্টাই, সেটা অনেকের চোখে খুব কমন, সেটা হতে পারে, সেটা স্ট্যাফাইলোকক্কাস ইনফেকশন। কোনো জায়গায় ইনফেকশন হলে সেই জায়গাটা গরম হয়ে যায়, ফুলে যায়, সেখান থেকে পুঁজ বেরোতে পারে, ডিসচার্জ হতে পারে বা ইরিটেশন হতে পারে এবং ব্যথা হয়। সুতরাং এই জিনিসগুলো ইনফেকশন হলে এই লক্ষণগুলো থাকতে পারে, আমাদের বুঝতে হবে কোনো একটা জায়গায় ইনফেকশন হয়েছে। ডায়াবেটিস হলে ফাঙ্গাল ইনফেকশনও খুব কমন। ক্যান্ডিডা অ্যালবিকান্স বলে একটা ফাঙ্গাস, খুব কমনেস্ট ফাঙ্গাস, এটা ডায়াবেটিসে পাওয়া যায়। অনেক জায়গায় স্কিনে ফাঙ্গাল ইনফেকশন হয়, সেটাকে ডার্মাটোফাইটস বলে, যেগুলো আমাদের ওয়ার্ম এবং ময়েস্ট জায়গা, সেটা আন্ডারওয়ার্ম হতে পারে, ব্রেস্টের নিচে, পুঁচকিতে হতে পারে, পায়ুচ্ছিদ্রের চারপাশে হতে পারে, যে জায়গাগুলোতে ঘাড়ে হতে পারে, যে জায়গাগুলো ওয়ার্ম এবং ময়েস্ট থাকে, মানে ভেজা এবং গরম। ফাঙ্গাল ইনফেকশন হলে সে জায়গায় লাল হতে পারে, সে জায়গায় চুলকাতে পারে, সে জায়গায় ড্রাই হতে পারে, সে জায়গায় চিজ, কটেজ চিজের মতো ডিসচার্জ হতে পারে, চিজ যেরকম সাদা ডিসচার্জ সেটা হতে পারে, সেটা ফাঙ্গাল ইনফেকশন বলে আমাদের বুঝতে হবে। সেটা ভ্যাজাইনা থেকে হতে পারে, সেটা মেল জেনিটেলিয়ার চারপাশে হতে পারে। সুতরাং এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ডায়াবেটিসে অ্যাথলেট ফুট, রিংওয়ার্ম, জক ইচ, আন্ডারওয়্যার যে জায়গায় থাকে সে জায়গায় ইচিং হয়, সেগুলো খুব কমন। সুতরাং এগুলো সব ফাঙ্গাল ইনফেকশন। কিন্তু এরপরে আসি ডায়াবেটিক ডার্মোপ্যাথি নিয়ে। খুব কমন স্কেলি একটা লিজন হয় স্কিনে, ইউজুয়ালি শিন বোন পায়, যে শিন বোন সেখানে কমন। 55% ডায়াবেটিক পেশেন্টদের এটা পাওয়া যায়, খুব কমন একটা স্কিনের লিজন। এটা ক্ষতিকারক নয়, আপনার চুলকানি বা প্রদাহ কিছু হচ্ছে ব্যাপারটা তা নয়, নিজে নিজে অনেক সময় সেরেও যায়। এটা হয় কিন্তু ওই যে স্কিনে আমি বললাম নিউট্রিয়েন্টস আর অক্সিজেন কম যাওয়ার জন্য রক্তবাহগুলো খারাপ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে আর কি, ওর কার্যক্ষমতা কমে গেছে। স্কিনে যে রক্তবাহগুলো আমাদের খাবার এবং অক্সিজেন সাপ্লাই দেয় তাদের কথা বলছি। এগুলো কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট দরকার পড়ে না, উইথ টাইম এগুলো বেটার হয়ে যায়। এবং এই ডায়াবেটিক ডার্মোপ্যাথি হলে আমি বলি যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলটা ভালো করে করুন, আপনার লাইফস্টাইলটা মডিফাই করুন। এর পরেটা আমি যেটা বলবো সেটা হচ্ছে নেক্রোবায়োসিস লিপিডোকা ডায়াবেটিকোরাম বলে। এটা এক ধরনের ডায়াবেটিসের এক্সটেন্সিভ ফর্ম, যেটা প্রথমে রেড ভেলভেটি হয়, পরে ইয়েলো স্কেলি লিজনের মতো হয়ে যায়। এটা আমাদের বডির দুদিকেই হতে পারে, মানে কোনো পার্টিকুলার একদিকে না, এটা দুদিকে হয়। টাইপ 1 ডায়াবেটিস এটা বেশি কমন। এটাতে ইচিং হতে পারে, আলসার হতে পারে। এর ট্রিটমেন্ট আছে, যদি ইনফেকশন হয় তখন অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং এর জন্য কিছু অয়েনমেন্ট আছে, সেগুলো লোকালি অ্যাপ্লাই করা যেতে পারে। তো এর ট্রিটমেন্ট আছে। আর এই রোগটা হয় আমাদের স্কিনে যে কোলাজেন আছে সেটা ভেঙে যাওয়ার জন্য। সুতরাং ডায়াবেটিস কন্ট্রোলটা ভীষণ দরকার যাদের নেক্রোবায়োসিস লিপিডোকা ডায়াবেটিকোরাম হয়েছে তাদের জন্য। এরপর আসে ডিজিটাল স্ক্লেরোসিস। ডিজিটাল মানে ওই ডিজিটাল ফোন, ডিজিটাল ওই ডিজিটাল না, ডিজিট মানে আঙুলের কথা বলছি। আঙুলের স্ক্লেরোসিস, চামড়াটা শক্ত হয়ে যায়, ফোল্ড করতে, আঙুল ফোল্ড করতে অসুবিধা হয়। এতে আমাদের হাতের আঙুল, পায়ের আঙুলে হতে পারে। এবং দেখা গেছে যে যাদের এই প্রবলেমটা হয়েছে তাদের 3 জনের মধ্যে একজনের টাইপ 1 ডায়াবেটিস আছে। টাইপ 1 ডায়াবেটিস এটা ভীষণ কমন। এরপরে ডিসেমিনেটেড গ্র্যানুলোমা অ্যানুলার কথা বলতে চাই। এটা এক ধরনের স্কিনের লিজন, স্কিনের একটা রোগ, যেটা রেড ভেলভেটের মতো দেখতে পাওয়া যায় এবং এটা গোল গোল। এবং এরও চিকিৎসা আছে, কিছু ওভার দ্য কাউন্টার ওষুধ পাওয়া যায়, সেটা অ্যাপ্লাই করা যেতে পারে। কিন্তু এটা হার্মলেস, মানে এটা শরীরে কোনো ক্ষতি করে না আর কি, মানে পেন বা ইচিং এসব কিছু হয় না। এরপরে আসি অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। সেটা আমাদের স্কিনে একটা ভেলভেটি স্ট্রাকচার হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হলে হয়, ব্রাউন দেখতে হয়। আমাদের কিছু স্পেসিফিক জায়গায় হয়, যেমন আন্ডার আর্মস, আমাদের ঘাড়ের পিছনে, আমাদের হাঁটুতে হতে পারে, কনুইতে হতে পারে, নাকলসে হতে পারে। এবং দেখা গেছে যে যাদের ডায়াবেটিস শুরু হয়েছে প্রি ডায়াবেটিস স্টেজেও এটা দেখতে পাওয়া যায়। সুতরাং এটা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে আপনার ডায়াবেটিসের যে পদ্ধতি শরীরে হয়েছে সেটাকে রিভার্স করতে হবে। তার জন্য আপনাকে ওজন কমাতে হবে। ওজন কমালে দেখা গেছে অনেকের ক্ষেত্রে এটা হালকা হয়ে যায় বা চলে যায়। এটা একটা ডায়াবেটিসের ইম্পর্ট্যান্ট কিউটেনিয়াস সাইন বা ত্বকের একটা লক্ষণ, যেটা দেখে বোঝা যায় আপনার ডায়াবেটিস হচ্ছে বা হতে পারে কিনা। এরপরে আসি ডায়াবেটিস ব্লিস্টার বা বুলোসিস ডায়াবেটিকোরাম নিয়ে। এটা সাধারণত তাদেরই দেখতে পাওয়া যায় যাদের
ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে, মানে ডায়াবেটিস থাকার জন্য নার্ভগুলো ড্যামেজ হওয়ার জন্য এটা হয়। এটা কখনো কখনো ইনফেক্টেড হয়, তখন অ্যান্টিবায়োটিক খেতে হয়। এটার জন্য স্পেসিফিক কোনো ট্রিটমেন্টের দরকার পড়ে না। এটা পায়ের বা হাতের আঙুলে হতে পারে, কখনো ফোর আর্মেও হতে পারে। সুতরাং এটা হলে বুঝতে হবে যে আমাদের পায়ের নার্ভগুলো বা হাতের নার্ভগুলো ডায়াবেটিস থাকার জন্য অ্যাফেক্টেড হচ্ছে। এরপরে আসি ইচিং। অনেক পেশেন্টরা আমাদের কাছে আসেন, বলেন যে ডাক্তারবাবু দেখুন চামড়াটা কিরম ড্রাই, কিরম ইচিং হচ্ছে, সারা রাত ঘুমোতে পারি না। আমরা অ্যান্টি অ্যালার্জিক দিই এবং পেশেন্টদের বলি আপনার চামড়াটাকে ময়েশ্চার করে রাখতে হবে, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, নারকেল তেল ব্যবহার করুন, বিভিন্ন প্রকার পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন, তাতে স্কিনটা অনেকটা মসৃণ থাকবে এবং কিছুটা ভিজে থাকবে, তার জন্য ইরিটেশন ইচিং কম হবে তাদের। যাতেও অনেকের আবার এইগুলোতেও অনেক সময় সুরাহা হয় না, তখন তাদের কিছু ওষুধ খেতে দিই আমরা। কিন্তু তার এই রোগটার বেসিক প্রিন্সিপালটা হচ্ছে ওই যে অক্সিজেন আর খাবার ত্বকে কম যাওয়ার জন্যই এই ইচিং হচ্ছে এবং এটা একটা আনহেলদি স্কিন হয়ে যায়। এবং এটা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আপনার ডায়াবেটিসটাকে ভালো করে কন্ট্রোল করা, কিছু ওভার দ্য কাউন্টার অয়েন্টমেন্ট বা লোশন বা ময়েশ্চারাইজার পাওয়া যায় সেগুলো অ্যাপ্লাই করা, অ্যান্টি ইচিং কিছু মেডিকেশন আছে সেগুলো খেতে হবে। তাতেও যদি কন্ট্রোল না হয় ডাক্তারবাবুদের জানাতে হবে। আরও কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট এগুলোর আছে। কিছু কিছু ইনফেকশন যেগুলো স্কিনে হয় তাদের জন্য আমাদের অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ক্যাপসুল পাওয়া যায়, সেগুলো খেতে হয়। সেগুলো প্রেসক্রিপশন ছাড়া দোকানে পাওয়া যায় না, প্লাস এগুলো ওভার দ্য কাউন্টার এরকম পাওয়া যায় না। তবে আমাদের দেশে ওভার দ্য কাউন্টার তো সব ওষুধই পাওয়া যায়, ও প্রেসক্রিপশনও লাগে না। সুতরাং কিন্তু সব অ্যান্টিবায়োটিক সব অ্যান্টিফাঙ্গাল কাজ করে না এবং তার জন্য একজন ডাক্তারবাবুকে দেখিয়ে তারপরে ওষুধ খান, যাতে ট্রিটমেন্টটা ডিলে না হয়ে যায়। আর সর্বোপরি লাইফস্টাইলটা মডিফাই করুন, আপনার ডায়াবেটিসটা ভালো করে কন্ট্রোল করুন, আপনার কোলেস্ট্রলটা কন্ট্রোল করুন, ব্লাড প্রেশার থাকলে সেগুলো কন্ট্রোল করুন, তাহলে রক্তবাহগুলো ক্ষতিগ্রস্ত কম হবে, তাহলে স্কিনের রোগগুলো হবে কম। ওজন কমান, নেশা থেকে দূরে থাকুন, অ্যালকোহল তামাক জাতীয় দ্রব্য ধূমপান এগুলো থেকে দূরে থাকুন, ভালো করে ঘুমান, ব্যায়াম করুন, ব্যালেন্স ডায়েট খান, পর্যাপ্ত পরিমাণে জল খান, তাহলে আপনার স্কিন ভালো থাকবে। নমস্কার।